নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আজকে আমি আলোচনা করব স্ট্রোক নিয়ে। স্ট্রোক কি, কিভাবে হয়, কেন হয় এবং হলে কি করবেন, স্ট্রোকের লক্ষণ দেখে আপনি কিভাবে বুঝবেন। স্ট্রোক একটি মস্তিষ্কের রোগ, মনে রাখবেন। অনেকেই কিন্তু এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে ব্যাপারটি গুলিয়ে ফেলেন। হার্টের কোনো রোগ নয়। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর একাংশ তার কার্যকারিতা হারায়, সেই জন্য স্ট্রোক হয়। তো এর বিভিন্ন লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি আপনার প্রশ্নের কিন্তু অবশ্যই উত্তর দেব। স্ট্রোকের লক্ষণ সম্পর্কে আমাদের অবশ্যই সকলেরই কম বেশি ওয়াকিবহাল হয়ে থাকা কিন্তু দরকার। কারণ এই দেখুন, স্ট্রোকে কিন্তু যে আমাদের একটা কনসেপ্ট আছে যে খুব বয়স্ক ব্যক্তিরাই হয়তো এতে আক্রান্ত হন, এমন কিন্তু নয়। এখন কিন্তু দেখা যাচ্ছে অনেকে মধ্যবয়সীরাও কিন্তু এই স্ট্রোকে আক্রান্ত হন। মধ্যবয়সী কি বলবো, আরো কম বয়সীরাও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন। আমাদের বাড়িতে যারা থাকেন তারা অনেকেই কিন্তু এই সম্পর্কে সঠিকভাবে কিছু ইনফরমেশন তাদের কাছে না থাকার জন্য বা এই লক্ষণ সম্পর্কে বিশেষ কিছু না জানার জন্য অনেকেই কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু দেখুন, এই সম্পর্কে যদি আপনার কিছু কনসেপ্ট থাকে, তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটি শেয়ার করছি এই কারণেই, যদি আপনাদের এর লক্ষণ সম্পর্কে জানা যায়, যদি বাড়িতে এরকম অবস্থা দেখেন, এই লক্ষণগুলো দেখেন, আপনি রোগীকে যাতে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে পারেন। এতে কি হয়, প্রথমতই দেখবেন যে শরীরের একাংশ অবশ হয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে, এরকম হতে পারে। আবার দেখবেন যে স্ট্রোকে আক্রান্ত হলে সেই ব্যক্তিটির মাথা প্রচন্ড যন্ত্রণা, অজ্ঞান হয়ে গেছেন বা বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, এরকম সমস্যা, তার সাথে বমি হচ্ছে, এরকম যদি দেখেন আপনারা, তাহলে অবশ্যই কিন্তু রোগীটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী কোনো হসপিটালে অবশ্যই আপনাদের নিয়ে যাওয়া উচিত। এবং এটি কি কারণে হয় এই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা এন্ড পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই এই প্রশ্নের আপনাদের উত্তর দেব। এছাড়াও আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে ভুগছেন এই সমস্যায়, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না, যে কোনো সমস্যা, তার লক্ষণগুলো হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু রোগটি হয়তো বুঝতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আমাকে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। দেখুন, স্ট্রোক যদি হয়, যেই কথাগুলো আমি বললাম, যে লক্ষণগুলো আপনি দেখতে পাবেন, কথা বলতে অসুবিধা হচ্ছে বা কথা একদম জড়িয়ে যাচ্ছে, হঠাৎ করে শরীরের এক পাশটা হয়তো অবশ হয়ে গেছে, ব্যক্তি হয়তো অজ্ঞান হয়ে গেছেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে বা বমি হচ্ছে, এই রকম সমস্যা যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে স্ট্রোকের এটা কিন্তু পূর্বাভাস। একদম আমি বলছি না যে এই পার্টিকুলার এই জিনিসগুলোই কিন্তু এর মধ্যে হবে। সকলের শরীর যেহেতু আমাদের সমান নয়, সকলের শরীরের বিভিন্ন রোগের সিমটমও কিন্তু আমাদের আলাদাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একদম মূলত যে কথাগুলো বললাম, সেই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান, তখন বুঝতে পারবেন যে এটা স্ট্রোকেরই পূর্বাভাস। তখন আতঙ্কিত না হয়ে জরুরি ভিত্তিতে নিকটবর্তী চিকিৎসকের কাছে যাওয়াটাই প্রয়োজন। সিটি স্ক্যানের দ্বারা স্ট্রোকের ধরন কিন্তু বোঝা যেতে পারে। স্ট্রোক দুই প্রকার হয়, একটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ আর মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত। স্ট্রোক হলে অযথা আতঙ্কিত হবেন না, যাতে শ্বাস প্রশ্বাস বা রক্ত চলাচল স্বাভাবিক রাখে সেরকম অবস্থায় রাখতে হবে। রুগীকে কাত করে শোয়াতে হবে এবং যাতে করে রুগী বালিশের ওপরে মাথা কিন্তু কোনোভাবে রাখা যাবে না।
মূত্রথলির যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে প্রথম আপনার কিন্তু কাজ, এটা আপনাকে করতেই হবে। দেখুন, সমস্ত স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তির কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখেন যে রোগীটি স্ট্রোক হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সাফার করছেন, উচ্চ রক্তচাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রোগীকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। এই হসপিটালে ভর্তি করা জরুরি চিকিৎসা করানো এই জন্যই প্রয়োজন, সেই সময় যাতে মৃত্যুর ঝুঁকি কমানো যায় এবং পুনরায় যাতে স্ট্রোক না হয় সেই জন্য। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে স্ট্রোকে অনেকে দেখা যায় যে প্যারালাইসিস হয়ে মুখ বেঁকে যায়, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে দেখুন, একজন চিকিৎসকই আপনাকে কিন্তু এই বিষয়ে সুপরামর্শ দিতে পারেন। ফিজিওথেরাপিস্টের সাহায্য নিয়েও কিন্তু এটা ঠিক করা যায়। এটা এমন কিছু বড় সমস্যা কিন্তু নয়, মুখ বেঁকে যাওয়ার সমস্যাটা। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মানে ফোকাস করতে হবে যে এই যে আপনাকে বললাম কিছু প্রথমে সিমটমগুলো, সেগুলো দেখতে পেলেই আপনি তৎক্ষণাৎ রোগীকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারেন এই সিমটমগুলো দেখলে। এবার মুখ বেঁকে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির সাহায্যে সেটা ঠিক করা যায় এবং ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায়। স্ট্রোক কিন্তু প্রতিরোধের উপায় আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এই পর্যন্ত বন্ধুরা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো স্ট্রোক প্রতিরোধ করা জানবেন অনেকটাই প্রতিরোধযোগ্য। প্রতিরোধ করার জন্য বেশ কিছু টিপস আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। একটু সচেতন অবশ্যই থাকতে হবে। সব থেকে বড় ব্যাপার, আপনার ওয়েট যাতে বেড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর যে এই যে আমার আজকে ভিডিওটা আপনারা দেখছেন, যারাই দেখছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন। কারণ হয়তো অনেক বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছচ্ছে না, আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে যাবে। অনেকেই কিন্তু ওয়েট অনেকের বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবসময় ওয়েট কিন্তু কন্ট্রোল করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপায়ী যারা, তাদেরকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। চর্বিযুক্ত খাবার একেবারেই খাবেন না। সকালবেলা ভোর ভোর উঠে একটু হাঁটাহাঁটির অভ্যেস করতে হবে। যারা বহুদিন ধরে ডায়াবেটিস বা প্রেশার এই ধরনের সমস্যা সাফার করছেন, তারা অবশ্যই ডক্টরের চিকিৎসাধীনে থাকুন, ওষুধ বন্ধ করবেন না। আর একদম খাবারের মধ্যে বেশ কিছু রেস্ট্রিকশন তো আপনার থাকবেই। আপনাকে ডক্টর যে ডায়েট চার্ট বলবেন, সেই ডায়েট চার্ট অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম করার মধ্যে দিয়ে আপনার শরীরে একটা পরিশ্রম হবে এবং ব্যায়াম করার মধ্যে দিয়ে আপনার কিন্তু অনেক সমস্যার কিন্তু সমাধান হবে। স্ট্রোক সহজে কিন্তু হবে না যদি আপনি ব্যায়াম করেন, কারণ ব্যায়াম করলে ওজনটাও কমবে। আর তার সাথে এই যে শরীরে যে পরিশ্রম হচ্ছে ব্যায়াম করার মধ্যে দিয়ে, এতে করে কিন্তু সুগার, কোলেস্টেরল অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সবুজ শাকসবজি, ফলমূল ডায়েটে অবশ্যই রাখুন। অত্যাধিক চর্বিযুক্ত খাবার খাবেন না। যদি চিকিৎসা ঠিক মতো করা হয় ঠিক টাইমে, তাহলে কিন্তু 30% স্ট্রোক কিন্তু নিরাময় করা যায়, অনেকটাই সেরে যায়। আর 30% পক্ষাঘাত থাকে। আর 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। কিন্তু এর 40-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রোক হতে পারে। সেই জন্যই আপনাদের বলছি, যদি ভিডিওটি শেয়ার করে দেন, প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আমাদের এখন প্রচণ্ড রোগ জ্বালা, আমাদের মধ্যেই দেখবেন এখন অনেক বয়স্ক মানুষ এখনো আগেকার দিনের আছেন, তাদের মধ্যে দেখবেন এত রোগ জ্বালা কিন্তু নেই। এখনকার দিনে খুব কম বয়সেই ডায়াবেটিস, কোলেস্টেরলের মতন সমস্যা কিন্তু আমাদের ধরে ফেলেছে, যেই কারণে এখন 40-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রোক হচ্ছে। সেই কারণেই আমাদের কিন্তু সঠিক ওয়েট মেনটেন করতে হবে, প্রেশার এগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকেই কিন্তু ধূমপানে অভ্যস্ত অনেক ব্যক্তি আছেন,
তাদের কিন্তু অবশ্যই যাতে তারা ধূমপান পরিহার করেন, তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। কারণ ধূমপান থেকে কিন্তু বহু রোগ আসছে। আপনি হয়তো একটি রোগ সারাতে চাইছেন, মেডিসিন ঠিক মতন আপনার উপরে কাজ করবে না আপনি যদি ধূমপায়ী হন। তাই অবশ্যই আপনাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে। আমরা প্রতিদিন খাবার তো ঠিকঠাক খাই, কিন্তু আমরা সঠিকভাবে শাকসবজি বেশি খায় না, এরকম হয়। কিন্তু শাকসবজি আপনাকে খেতে হবে। বিশেষ করে যারা মহিলা, তাদেরকে প্রচুর পরিমাণে সবুজ রঙের দেখতে যে সমস্ত শাকসবজি, সেগুলো অবশ্যই খেতে হবে। তাতে করে আপনার শরীরে কিন্তু প্রচুর বেনিফিট হবে। সেটা আপনারা শাকসবজি খেয়ে দেখুন, প্রচুর পরিমাণের শাকসবজি খান। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে সকালে বিকালে একই রকম খাবার খাওয়ার চেষ্টা করুন। মানে খাবার সাথে যে পদগুলো থাকে একই রকম রাখার চেষ্টা করুন। যত বেশি পদ থাকবে খাবারে, তত বেশি তেল আপনার শরীরে যাবে, সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। মনে রাখবেন প্রতিদিনের খাবারে 4 চা চামচের বেশি তেল যাতে ব্যবহার না করা হয়। এবারে বলি স্ট্রোকের বিভিন্ন কারণ। স্ট্রোকের বিভিন্ন কারণে আগে আমি যেটা বলবো, হয়তো জানি সকলে এই বিষয়টি জানেন, যে উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ডায়াবেটিস বেশি থাকলে, এই সমস্ত ক্ষেত্রে, এছাড়াও যারা বহুদিন ধরে ধূমপান করছেন এবং ঠিকঠাক মতো খাবার খাচ্ছেন না, ঠিক আমাদের যেই সমস্ত খাবারের প্রয়োজন সেগুলো খাচ্ছেন না, প্রতিদিনকার খাবারে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, এই সমস্ত খাবারে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতা খুব বেশি। এছাড়াও আমি যেটা বলবো, জন্মগত বিভিন্ন কারণেও কিন্তু স্ট্রোক হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্ট্রোক কেন হয়, স্ট্রোক হলে বিভিন্ন লক্ষণ এবং উপসর্গগুলো স্ট্রোকের, এছাড়াও স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায়, স্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটি আপনার কাছে কতটা হেল্পফুল হলো। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি, এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। আপনারা কিন্তু চ্যানেল ভিজিট করে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই বিষয়ের ওপরে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করছি। পরের দিন দেখা হবে আবারও নতুন কোনো টপিকের সাথে।